সূরা আল মুতাফফিফিন। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। মন্দ পরিমাণ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকের নিকট হতে মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহান দিনে, যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগৎ সমূহের রবের সামনে? না না, কখনোই না। পাপাচারীদের আমলনামা নিশ্চয় সিজ্জিনে থাকে। সিজ্জিন কি তা কি তুমি জানো? এটা হচ্ছে লিখিত পুস্তক। সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যাচারীদের, যারা কর্মফল দিনকে অস্বীকার করে। আর সীমালঙ্ঘনকারী মহাপাপী ব্যতীত কেহই ওকে মিথ্যা বলতে পারে না। তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে, এটা তো পুরাকালীন কাহিনী। না, এটা সত্য নয়, বরং তাদের কৃতকর্মের ফলেই তাদের মনের উপর মরিচা জমে গেছে। না, অবশ্যই সেদিন তারা তাদের রবের সাক্ষাৎ হতে অন্তরীণ থাকবে। অনন্তর নিশ্চয়ই তারা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। অবশ্যই পুণ্যবানদের আমলনামা ইল্লিয়িনে থাকবে। ইল্লিয়িন কি তা কি তুমি জানো? তা হচ্ছে লিখিত পুস্তক। আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা ওটা প্রত্যক্ষ করবে। সৎ আমলকারীরা তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে। তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে। তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে। তাদেরকে মোহরযুক্ত বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। ওর মোহর হচ্ছে কস্তুরীর। আর থাকে যদি কারো কোনো আকাঙ্ক্ষা বা কামনা, তাহলে তারা এটাই কামনা করুক। তার মিশ্রণ হবে তাসনিমের। এটি একটি প্রস্রবণ যা হতে নৈকট্য প্রাপ্ত ব্যক্তিরা পান করবে। অপরাধীরা মুমিনদেরকে উপহাস করত, এবং তারা যখন মুমিনদের নিকট দিয়ে যেত তখন, এবং যখন তাদের আপনজনের নিকট ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে। এবং যখন তাদেরকে দেখত তখন বলতো, এরাই তো পথভ্রষ্ট। তাদেরকে তো এদের সংরক্ষক রূপে পাঠানো হয়নি। আজ তাই মুমিনগণ উপহাস করছে কাফিরদেরকে। সুসজ্জিত আসমান হতে তাদেরকে অবলোকন করে। কাফিররা তাদের কৃতকর্মের ফল পেল তো।